দাঁড়িয়েছি আমি ছাতা নিয়ে রাস্তার মধ্যে, ঠিক আছে, বেরোবো একটা জায়গায় যাব, সেটার জন্যে আমাকে গাড়ি নিতে হবে। এত বৃষ্টি পড়ছে যে বাইকে যাওয়ার কোনো উপায় নেই। আমি দেখলাম এত বৃষ্টি পড়ছে, মোটর তো যাওয়া যাবে না, গাড়ি করি। উবেরটা এলো, ঠিক আছে, আমি নাম মেনশন করছি কারণ বাদরাম এটা উবের করেছে, উবেরের ড্রাইভার করেছে। আমি এভাবে আসছি, ঠিক আছে, বৃষ্টি পড়ছে, এভাবে আসছি। ও লিটারেলি আর একটা পা এগিয়ে দরজাটা খুলতে যাবো, এগিয়ে গেল। আমি ফোন চেক করছি, দেখছি ক্যান্সেল করে দিয়েছে রাইড। আমি লিটারেলি বৃষ্টির মধ্যে আসছি, ও কেন ক্যান্সেল করলো আই হ্যাভ নো আইডিয়া। গাড়ি এসছে আর আমি ইনস্ট্যান্ট চলে এসেছি, মানে কিছু বলার নাই। আবার একটা ক্যাব বুক করলাম, আসছে, বেরোবো। এবার আমাদের দিন শুরু হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। চলো, একটা অ্যাডভেঞ্চারাস ওয়ে দিয়ে আমাদের দিন স্টার্ট হয়েছে। এখন অবধি আমি ভিজিনি কারণ মাথায় ছাতা আছে, ওয়েদার তো এমনি, কিছু বলার নেই। একটা বিরাট ফানি ইনসিডেন্ট হয়েছে। একটা সিগন্যালে দাঁড়িয়েছি আমি, সামনে কলকাতা পুলিশের গাড়ি, সিগন্যাল ছেড়ে দিয়েছে, আমি হর্ন মারছি, গাড়িটা যাচ্ছে না বলে। সামনে 3-4টে পুলিশ দাঁড়িয়েছিল। তো আজকে প্রবাবলি বন্ধ আছে, ঠিক আছে। তো আমাকে হাত দেখাচ্ছে, না ওটা এমনি গাড়ি। বললাম ভাই সামনে কে লাগাই। তো যাই হোক এগিয়ে গেলাম ওখান থেকে। আজকে বন্ধ আছে বলে মনে হয় রাস্তার মধ্যে প্রচুর ভিড় আছে, মানে প্রচুর পুলিশ টুলিশ দেখতে পাচ্ছি আজকে। যাই হোক ঠিক আছে, আজকে কাজটা ভালোভাবে হয়ে যাক। তার চল, কিছু খাইনি আমি সকালবেলাতে, না খেয়ে বেরিয়েছি। হালকা আমার মনে হচ্ছে যে একটু লেট করে খেলেই বেটার। তার কারণ হচ্ছে গিয়ে একটা জিম যাওয়ার প্ল্যান আছে, তাড়াতাড়ি করে খেয়ে নেবো, দিয়ে আবার বাড়ি গিয়ে মিল নেবো, একটা হ্যাপা হয়ে যায়, তাই জন্য। তো দেখছি ও মাই গড, সিটটা পিছিয়ে নে। গুড মর্নিং। এদিকে গুড মর্নিং, এদিকে এদিকে গুড মর্নিং। সিটটা পিছিয়ে নে, মানে দাঁড়া। ঠিক আছে চলো। আমাদের শ্যুট ফাইনালি হ্যাজ কাম টু অ্যান এন্ড। আজকের বহুত প্রোডাক্টিভ শ্যুট হলো, বৃষ্টির মধ্যে শ্যুট ছিল বাই দ্য ওয়ে। সন্দীপন আর আমি দুজন মিলে অনেক কিছু জিনিস চিন্তা ভাবনা করে এটা ওটা সেটা করে ফাইনালি কমপ্লিট হলো। আমরা দেখলাম যে আজকে আইডিয়াটা সন্দীপনেরই ছিল, যে আমরা ভাবছিলাম যে আজকে ময়দানের দিকে যাওয়ার ব্যাপার ছিল একটা আমাদের, বাট আজকে বন্ধ আছে। তো সন্দীপনই বললো যে আমাদের সাউথের দিকে একটু করে নিই, বেটার হবে, কারণ বাই চান্স ওদিকে গেলাম রাস্তা ব্লক, অ্যান্ড রাস্তা ব্লকের প্রবলেম হয়েওছে। আমি যেহেতু তোকে বললাম না ক্যাব করছিলাম, পরে জানতে পারলাম সেকেন্ড যে ক্যাবটা করেছিলাম সেও আসতে হালকা লেট করলো, কারণ ওকে মেন রোড থেকে ঢুকতে দেয়নি, ওকেও ঘুরতে হয়েছে। তো যাই হোক ঠিক আছে, এগুলো কিছু করার নেই। তো ভালোই ডিসিশন ছিল এটা, অ্যান্ড কাজ হয়ে গেল। বৃষ্টি পড়ছে তার জন্য গাড়ি, তো দেখা যাক এখন বাড়ি যাই, বাকি আজকে দিনটা এগোক নিজের মতন করে। এখনো তো ব্রেকফাস্ট কিছু হয়নি, আমার বাড়ি গিয়ে ব্রেকফাস্ট করতে হবে। তো এটা হচ্ছে আমাদের এখন আপাতত আপডেট অফ দ্য ডে। এটা আদা করতে হবে কোথায়, ভালো 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 ভালো, চলো 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 চলো। জাস্ট বাইরে ঢুকলাম, তাড়াতাড়ি করে এখন ব্রেকফাস্ট করবো, মানে বাজছে 12টা 20, সকাল থেকে কিছু না খেয়ে আছি, যাতা অবস্থা হয়ে গেছে আজকে। অ্যান্ড তার সঙ্গে হচ্ছে ব্লগের কাজ, কারণ ব্লগের কাজ করবো এখন, খাবো, খেয়ে রান্না করবো, জিম আছে, বহুত কাজ। তাড়াতাড়ি জায়গায় ব্লগটা রেডি করি, তারপরে দেখা হচ্ছে। সাইডে পড়ছে বৃষ্টি, অ্যান্ড আমার ফাইনালি এডিটিং কমপ্লিট। চুলের অবস্থাটা কি হচ্ছে, চুলটা আবার শেভ করতে হবে, চুলটা বহুত বড় হয়ে যাচ্ছে। আমার ফাইনালি হলো এডিটিং কমপ্লিট, ভ্লগ আপলোড হচ্ছে এখন, আর আমি যাব হচ্ছে গিয়ে জিম। ইয়েস, আমি অ্যাকচুয়ালি এতটা লেট করে জিম যাই না, এটা যাওয়ার জন্য আমার অনেক প্রবলেম হচ্ছে, বাট স্টিল কিছু করার নেই। তার কারণ হচ্ছে গিয়ে এই উইকটাতে কিছু ইম্পর্টেন্ট কাজ আছে বা চলছে, যেটার জন্য আমি চাই না যে বেকার সামহাউ বেকার বলবো না, কারণ সব কাজই ইম্পর্টেন্ট, বাট আমি চাই না যে জিমটা কোনোভাবে মিস হোক। তাই জন্য যখন আমি হাতে একটুও টাইম পাচ্ছি আমি কাজটা করে নিচ্ছি। তাই জন্য আমি অনেকটা লেট হয়ে গেছে এখন ঘড়িতে টাইম হচ্ছে, কথা বলি তাহলে তোমরা বুঝতে পারবে যে কতটা লেট হয়েছে। ঘড়িতে টাইম হচ্ছে এখন 2:10। আমি এতটা লেটে কোনো দিন জিম যাই না, কারণ আমি পছন্দ করি না তো লেটে যাওয়া, বাট চলো চলতে হয়, অসুবিধা নেই। অ্যাটলিস্ট একটা কাজ এগিয়ে রাখা ইজ ভেরি ইম্পর্টেন্ট।
বাড়ি এসে শুরু হয়ে গেছে আমার কাজ যথারীতি। ওয়ার্কআউট শুধু তো করলে হবে না, যে ডায়লগটা আমি সবসময় দিই তোমাদেরকে, ডায়লগ না, এটা হচ্ছে রিয়েল লাইফ ফ্যাক্ট। খাবারটাও ঠিক রাখতে হবে। তো রান্না বান্না চলছে, আমি তাড়াতাড়ি করে এসে ফোন না ধরে আগে স্নান পুজো করলাম, ঠাকুরকে আগে খেতে দিলাম, তারপর আমি আমার কাজ করছি। তো ঠিক আছে, অসুবিধা নেই। তারপর তোমাদের সাথে গল্প করতে করতে যা হয় আর কি, আগেই লঙ্কা দিয়ে দিচ্ছিলাম। ঠিক আছে, চলো নামানো যাক, সব কিছু শুরু করি। যেটা দরকার আগে সেটা হচ্ছে কি এইটা, এই জিনিসটাকে দেওয়া হবে, তারপর যাবো অন্য কিছু। আমি দেখলাম যে সবই রেডি আছে, ভাতটা রেডি আছে, জাস্ট ডালটা করতে হবে। ডালটা তাড়াতাড়ি করে নিই, কারণ ডাল ছাড়া ভাই খাওয়া যায় না। তো ডালটা করে নেবো। কতক্ষণ লাগবে? 10-15 মিনিট ম্যাক্সিমাম। 15 মিনিটের মধ্যে ডাল হয়ে যাবে, ডান খেয়ে নেবো। ও বাই দ্য ওয়ে, আজকে ছিল হচ্ছে ব্যাক আর বাইসেপস। আমি দেখলাম তোমাদেরকে ম্যাক্সিমাম আমার ব্যাকের ওয়ার্কআউট তো দেখাই, অনেকদিন বাইসেপসটা দেখানো হয়নি। তো আজকে শুধুমাত্র আমরা বাইসেপসেই ফোকাস করলাম। অ্যান্ড ওয়ার্কআউট কেমন লাগলো বলবে। প্রথমের যে ওয়ার্কআউটটা ছিল সেটা আমি একবার বলে দিই। সেই ওয়ার্কআউটটা হচ্ছে কি কাইন্ড অফ একটা ওয়ার্ম আপ ওয়ার্কআউট, ওয়ার্ম আপ এক্সারসাইজ রাদার। তো প্রথমে যেটা ছিল, প্রথমে রিভার্স ক্লোজ গ্রিপ ছিল একটা পুল ডাউন, দেখলে সেটা অ্যাকচুয়ালি মিমিক করানো কি বলে ওটাকে পুল আপসের জন্য। ঠিক আছে, এই পুল আপস সেটাকে আমরা আমাদের কাইন্ড অফ বডি ওয়েট, তোমার একটা ওয়েট দিয়ে ওটাকে রেপ্লিকেট করছি। ওটা একটা পাম্প ওয়ার্কআউট। ঠিক আছে, ওটা পাম্প হয়ে যাওয়ার পর বারবেল কল দিয়ে যেমন যেমন শুরু হলো তেমন। তো এটা চাইলে তোমরা পুল আপসও করতে পারো, বা আমি এটা ভেরিয়েশন রাখি আইদার পুল আপস বা এটা। তো এটা ব্যাপার ঠিক আছে। বহুত হাজি করতে লাগলে হয়ে গেল। বহুত ভালো সেশন ছিল। যাওয়ার সময় তো বৃষ্টি, আসার সময় তো বৃষ্টি। যাওয়ার সময় কম্পারেটিভলি কম, আসার সময় অনেক বেশি। তো রান্নাটা করি, তারা চলে এসছে আমার লাঞ্চ ফাইনালি। আমি কি করলাম জানো, আমি তাড়াতাড়ি করে ডাল করার পর ডাল ঠান্ডা হতে দিই নিয়ে প্রেশার কুকারটাকে জলের নিচে দিয়ে তাড়াতাড়ি করে ঠান্ডা করে আমি খুলে ডাল নিয়ে বসতে পারলাম। আর ওয়েট করা যাবে না, অলরেডি আজকে অনেক লেট চলছে। আমি টাইম বলে দিলে তোমরা যে কী আর বলবো, তোমরা বকবে আমাকে। 6:05 বাজছে আর আমি এখন লাঞ্চ করছি। কিচ্ছু করার নেই, কারণ একটা কাজ ছিল, যে কাজটা খুবই ইম্পর্টেন্ট, সেটা আজকে না হলে হতো না। তো ফাইনালি কাজটা হয়েও গেছে, খুব ভালো জিনিস। তাই জন্যে লেট হওয়া ইজ ওয়ার্থ ইট আজকের জন্যে। বাট ডেফিনেটলি এই টাইমে খাওয়া ইজ নট হেলদি, একটু অফ দ্য ডায়েট যাচ্ছে। অফ ডায়েট না, অফ টাইমিং বলতে গেলে। টাইমিংয়ে খাওয়াটা একদমই ঠিক না, আর আমার হয় না। বাট কী বলবো, আর বুঝতেই পারছো তোমরা। বাট যাই হোক, ঠিক আছে, এক আধ দিন হতে পারে, কিছু করার নাই। পার্ট অফ দ্য লাইফ, কাজ থাকতেই পারে, হতেই পারে, অসুবিধা নেই। বাট মেন কথা হচ্ছে কি, কাজ করে যেতে হবে, খেয়ে যেতে হবে ঠিকঠাক। চল বেশি ভাট না বকে, তাড়াতাড়ি খাই আমি। নর্মাল বেলা করছে, অনেক দিন হয়ে গেছে। ডিপ টিস্যু তো নেওয়া হয়নি মাঝখানে। অনেক দিন আগে, কয়েক মাস আগে মামের কাছ থেকে আমি বাড়িতে করিয়েছিলাম এই ইয়েটা, কাপিং থেরাপি। তো ফাইনালি আবার হলো, লাল ফাল হয়ে গেছে, যাতা অবস্থা, মানে পিঠের অবস্থা তো পুরো লাল, যাতা অবস্থা। অ্যান্ড মাঝে মাঝে একটু এগুলো দরকার পড়ে, কারণ মাসল রিকভারির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। যাই হোক, আজকের ব্লগটা এখানে এন্ড হচ্ছে। আই এম ভেরি মাচ টায়ার্ড, খুব ঘুম পাচ্ছে, ডিনার ডান, লেটস হিট দ্য বেড। দ্যাটস অল ফর টুডে। আজকের ব্লগটাকে আমি এত রাখছি। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর তোমরা জানো যদি ব্লগটা ভালো লেগে থাকে, দেন অ্যাজ ইউজুয়াল টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে ব্লগের সঙ্গে। টিল দেন, টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।